লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি একদম সত্যি কথা বলছি বড় বউ, তোমার এই কাজে আমি তোমার সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবো। কথাটা মাথায় রেখো। আবির, না খেয়ে উঠিস না। আবির, আবির খেয়ে নে। কি করছিস আবির? কেন খাওয়া ছেড়ে চলে যাচ্ছিস? আবির বাবু, বাবা, আবির যাস না, খেয়ে যা। আবির, এইভাবে খাওয়া ছেড়ে উঠিস না। আবির, একটু দেখ না। আবির, শুনুন শুনুন, খাবারটা এভাবে ফেলে কি করছেন? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে? একটু শান্ত, একটু শান্ত। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। যা ছাড়বো না, এদিকে আসুন। ছাড়ুন আমাকে। জেলম্যান, আপনি এদিকে আসুন। জেলম্যান, কিসের এত গরজ বলুন তো আপনার? কিসের এত গরজ? বাকিদের মতো পাতের খাতায় ফেলতে পারছেন না আপনি আমাকে? না, পারছি না। আমি আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি আবির বাবু। একটু শান্ত হওয়া যায় না? জেলম্যান, যাদের এতদিন আমি বুক দিয়ে আগলেছি, তারা একদিনে আমাকে অকর্মণ্য প্রমাণ করে দিয়েছে। অকর্মণ্য। বলুন না, নিজের কথা না ভেবে তাদের জন্য আমি লড়াই করে গেছি। দাদা, বৌদি, না, প্রত্যেকের ছবিতে আমি শুকনো মালা বলতে গেছি। চোখে জল আসতে দিন। নেভার। খাদের জন্য বলুন না। তাই তো আপনাকে সুস্থ হতে হবে। কাল থেকে ফিজিও শুরু। আপনাকে উঠে দাঁড়াতে হবে আবার। হ্যাঁ, আর কোনো উপায় নেই জেবেল। উঠে দাঁড়াতে হবে। আমি উঠে দাঁড়াবো। উঠে দাঁড়াবো আমি। দাঁড়াবো আমি, জেবেল। উঠে দাঁড়াবো। দাঁড়াবো আমি। মাসুদুর রহমান বৈদ্যর নামটা মনে আছে নিশ্চয়ই? বিট্টুকে বলেছিলেন, মনে আছে? মাসুদুর রহমান বৈদ্য উত্তর 24 পরগনার বল্লভপুরের মানুষ ছিলেন। মাত্র 10 বছর বয়সে তার একটা নয়, দুটো পা রেল অ্যাক্সিডেন্টে কাটা পড়ে। বাট তিনি কিন্তু থেমে থাকেননি। লড়তে 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 একদিন বিশ্বের প্রথম এবং বিশেষভাবে সক্ষম সাঁতারু হিসেবে জিব্রাল্টার প্রণালী পার করেছিল। নিজের বলা কথাগুলো নিজেই ভুলে গেলেন। পারবো, আমি পারবো জেমেল।
আমরা পারবো। পারবোই। তুলুন, একটু তুলুন, তুলুন তুলুন, এই তো তুলুন তুলুন। আবির বাবু, এই তো হচ্ছে তো, আরেকটু চেষ্টা করুন, হচ্ছে, পারবেন, আপনি পারবেন। তুলুন তুলুন তুলুন। পারছি না আমি, না পারছি না আমি, কি হলো? আমি পারছি না, পারবো না আমি, পারছি না, পারবো না আমি। আপনি নিজেই বলেছেন পারবেন, এখন তো কথার খেলাপ করলে শুনবো না। আজকের যতটুকু ব্যায়াম আপনাকে ততটুকু করতেই হবে। মনের জোর বাড়ান, আপনি ঠিক পারবেন। আপনি দেখছেন তো আমি চেষ্টা করছি, ম্যাজিক তো নয়। আপনি জান না, উপদেশ না দিয়ে আপনি নিজের কাজ করুন, আমার প্রয়োজন পড়লে আমি ডেকে নেবো, প্লিজ। শুনুন, আপনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন, যতক্ষণ না নিজের পায়ে দৌড়ে বেড়াচ্ছেন, ততক্ষণ আমি নিজের পণ থেকে নড়বো না, ব্যাস। মন কেন বলছেন? বলুন না, যে তার সর্দারি। আপনি না যত দিন যাচ্ছে আরো বেশি বেশি করে হেরোপাটি হয়ে যাচ্ছে। ও, এখন আপনি আমার সঙ্গে মজাও করছেন, মস্করা করছেন। রাগ না দেখিয়ে আরেকটু চেষ্টা করুন না আবির বাবু। আবির বাবু, না হলে আমার লাভ, আপনার ক্ষতি। অনন্তকাল ধরে এই ফিজিওথেরাপি করে যেতে হবে, উঠে আর দাঁড়াতে পারবেন না। দেখছেন তো আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। মুখে বললেও আপনি নিজের সবটা দিয়ে চেষ্টা করছেন না আবির বাবু। বাড়িতে যা ঘটছে, যে যা বলছে, আপনি সবটা আরো বেশি করে নিজের গায়ে মাখছেন আর দুর্বল হয়ে পড়ছেন। বিশ্বাস করুন, আপনি আমার পা দুটো সাপোর্ট করছে না, অসাড় হয়ে আছে। মনে হচ্ছে কোমরের পর থেকে আমার বাকি শরীরটা ফাঁকা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, দেখি। না, ভেঙে পড়লে চলবে না, তাতে উনি আরো অসহায় হয়ে পড়বেন। তবে হ্যাঁ, ফিজিও, ডাক্তার, ওষুধ দিয়ে বিটকেল যন্ত্রকে দাঁড় করাতে যে অনেকটা সময় লেগে যাবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এবার যা করার ঝিলমিল করবে, খুব তাড়াতাড়ি করবে। খারাপ হতে হলেও হব, তবে আবির বাবু উঠে না দাঁড়ানো অব্দি হাল ছাড়বো না। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা। আবির, দেখি ফোনটা ছুঁয়ে দেখি। আমার ছেলেটাকে সুস্থ করে দাও রাধা মাধব, সুস্থ করে দাও। যদিও শিবানী আজকাল কোনো কথা বলার প্রয়োজনই মনে করো না, তবু জিজ্ঞাসা করছি, এত সকাল সকাল কার জন্য ওয়েট করছো জানতে পারি? বাবা, সকাল গড়িয়ে গেল, তাও এক কাপ চা পেলাম না। মা, এইবারে ডিসিপ্লিন কি সব বানের জলে ভেসে গেছে? একজন কোনো কথাই বলছে না, উত্তরই দিচ্ছে না, আর একজন বারবেলা এলো, এখন চা চাইছেন, অর্ডার করছেন। এসব কি হচ্ছে মা? কি বলি বলতো? আর তোমার বৌমাই বা কোথায়? এইভাবে সে সংসার চালাচ্ছে। আরে ঝিলমিলকে কেন দোষ দিচ্ছিস? এই যে ছোটনাথ বউ, আরে তোমাকেও বলি হারি, একদিন ঘুম থেকে উঠে নিজের জন্য চা করতে পারো না? এত হুকুম কিসের তোমার? অন্যকে পরে বলো,
আগে নিজে একটু কাজের কাজটা করো তো। কি ঠাম্মি কাপড় কাচবে? না তো কি, শুধু মুখেই মারিতং জগৎ, সংসারে একটু কাজে লাগবেন না? ঝিলমিল, সংসারের চাবি এখন আমার হাতে, যেমন ভাবে চালাবো সেভাবে চলতে হবে, ব্যাস। ওয়ান্ডারফুল ঝিলমিল, এই দিনটার দেখার অপেক্ষাতেই ছিলাম। বাবা এবার কি বলবে? এখনো বলবে তো ঝিলমিল যোগ্য? ক্ষমা করো ঠাকুর, মায়ের সাথে যা করছি পিটকেল চন্দ্রর ভালোর জন্য করছি। ঝিলমিল, ওগুলো তুলুন, ভেতরে নিয়ে যান, ওগুলোর জন্য লোক আছে। কেন এত তুলোয় মুড়ে রাখার কি আছে? আবির বাবুর যা শরীরের অবস্থা, ধীরে ধীরে ব্যবসা তো লাটে উঠবে, তাই আগে থেকেই শক্ত হাতে রাশটা ধরে রাখছি। তাই এবার থেকে বাড়ির কাজে সাহায্যের লোককে আমি ছাড়িয়ে দিয়েছি। সবাইকেই দায়িত্ব নিতে হবে। কে বলেছে আপনাকে লোক ছাড়তে? আর আপনার সাহস কি করে মায়ের সঙ্গে এভাবে কথা বলার? উত্তেজিত হয়ে লাভ নেই। আপনি তো দাঁড়ানোর চেষ্টা করছেন না, তাই সংসারটা দাঁড়াবে কি করে? নিজে উঠে দায়িত্ব নিলেই হয়ে যায়। ছেড়ে দে আবির, এই কটা তো কাপড়, ও আমি কেচে নিতে পারবো। না মা, আমার জন্য কষ্ট পাস না বাবা, তুই তাড়াতাড়ি উঠে দাঁড়া, তারপর দেখ এই ঝিলমিলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবি। মা তুমি যাবে না। কাচতে তো হবেই। তুলুন, সব কটা কাপড় তুলুন। মা, মা তুমি তুলবে না মা, আমি তুলে দিচ্ছি, রাখো তুমি, আমি তুলে দিচ্ছি। বাবা প্লিজ, তুমি কষ্ট দিও না নিজেকে, অন্তত এই মেয়েটার জন্য কষ্ট দিও না। তুমি পারবে না উঠতে, প্লিজ। জানি না এটা বাবাকে তুলে দাঁড় করাবার প্ল্যান কিনা। ফর সেফটি পাঞ্চাল তো করে দিলাম। এটা কি করলে বড় বউ? বাবাকে রিলিফ দিল যেটা তুমি ক্লিয়ারলি দিতে পারছো না। বাবা বাবা এটা চলতে পারে না। চোখের সামনে তুমি উঠে দাঁড়াতে পারবে না বলে জাস্ট বিকজ সেই জন্যই অত্যাচার আমি এটা মেনে নিতে পারবো না। আমি সব প্ল্যান করে নিয়েছি, তুমি আমাকে একটু সময় দাও, আমি সব প্ল্যান করে নিয়েছি। আসতে পারি? আসুন প্লিজ, আসুন আসুন। আর্য, সব রেডি তো? হ্যাঁ সব রেডি। ফাইন। বাবা বাবা প্লিজ সইটা করে দাও। পারবে তো? কেন পারবে না? পাও কেজো, হাত তো কাজ করছে। আর্য, কিভাবে কথা বলছিস? কি চাইছো নাকি তোমরা? বাবা দেখো, এই পরিবার আর ব্যবসা, তোমার পরে তো আমারই শেষ কথা, তাই না? তাই
আমি চাইছি তুমি আমাকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দাও, আমি ব্যবসা সামলে নেবো। ট্রাস্ট মি, সব সামলাতে পারবো। কখনো না, প্লিজ ঝিলমিল, একদম না। হ্যাঁ, তুমি ব্যবসার ব্যাপারে কি বোঝো বলো? যশোরা বাবা, তুমি যতদিন না উঠে দাঁড়াচ্ছ ততদিন এই ব্যবসার দায়িত্ব তুমি আমায় দিচ্ছ, বাস এইটুকুই। তুমি প্লিজ বাবা সইটা করে দাও। তুমি এইভাবে বাবাকে ফোর্স করতে পারো না বড় বৌদি। বড়দি, তুমি তলে তলে এত কিছু প্ল্যান করছো, ওই আমায় তো একবার জানাওনি। না না, আমি বুঝতে পারছি না সই করানোর এত তাড়া কিসে। মানুষটাকে 2 দিন দাও নিজের পায়ে উঠে দাঁড়ানোর জন্য। হে বাবা, বাবা ভবিষ্যতে দাঁড়াতে পারবে কিনা তার কি গ্যারান্টি আছে? বাবা, ব্যবসাটা কে সামলাবে? ব্যবসার ক্ষতি হলে, লস হলে একের পর এক, বাবা পারবে তো হুইল চেয়ারে বসে সব সামাল দিতে? আর তাছাড়া বাবা, কোম্পানি পলিসি অনুযায়ী তো অ্যাডমিনিস্ট্রেশনে তোমার পরে আমারই পজিশন, তাই না? থমকে যাওয়া ব্যবসাটা বাঁচাতে হলে তো পাওয়ার হ্যান্ডওভার করতেই হবে। আমি অকেজো নই। কেন তোমরা আমাকে এইভাবে ঠেলে সরিয়ে দিচ্ছ? সুযোগটা তো আপনিই দিচ্ছেন। চেষ্টা করুন না আবির বাবু, উঠে দাঁড়ান না, চেষ্টা করুন না, করুন না চেষ্টা। পারবে না, পারবে না বাবা। তার চেয়ে অনেক বেশি ইজি হবে সইটা করে দেওয়া। ছি 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 ছি, এই অনাচার আমি আর দেখতে পাচ্ছি না। আবির, তুই বরং সইটা করেই দে। মা, তুমিও? কি করব বল? এই দিন কয়েকের মধ্যেই যদি সবাই দাঁত নখ বের করে নিজের আখের গোছাতে চায়, আমার কি বলার আছে বলতো? দাও দাও, কাগজ দাও। কোথায় সই করতে হবে বলো, দাও। ঘন্টা। কিসের? মণিমা, এত কম সময়ের মধ্যে তুমি কি করবে? আবির বাবুকে দাঁড় করাবো ওনার নিজের পায়ে। জাস্ট ফালতু কথা বলা বন্ধ করো ঝিলমিল, পেনটা দাও। বললাম তো 48 ঘন্টা। যদি না পারি, নিজের স্বামীকে নিয়ে তোমাদের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই বড়নাথ বউয়ের থেকেও এক কাঠি ওপরে। এত ঘাবড়াচ্ছ কেন মা? না, ঘাবড়াবে না। ডাক্তার বলতে পারছে না কবে আবির আবার উঠে দাঁড়াবে, উনি 48 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে চলে এলেন। আর এই বাড়িতে কেন এত চ্যালেঞ্জ চলে আমি বুঝতে পারি না। ও মা মা মা, ও মা শোনো, তুমি আমায় ভরসা করো তো, বলো ভরসা করো তো আমার। পুরি, তোকে আমি চোখ বুজে ভরসা করি, কিন্তু আবিরকে যদি দাঁড় করাতে না পারিস তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? শিবানী তোকে গরু দাঁড়াবে। আরে বাবা, কথাটা না দিলে বড় বউ বিটকেল চন্দ্রকে দিয়ে সইটা করিয়ে দিত, ব্যাস, তারপর সবটা শেষ। না 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 ঝিলমিল, ঝিলমিল, এটা আত্মহত্যা করা হলো, তার উপর অপমান তো আছেই। না মা, অপমানকে আমি ভয় পাই না, অপমানকে আমি ভয় পাই না। যার যত ইচ্ছে, যেভাবে ইচ্ছে আমাকে অপমান করুক, এই পথে অনেক কাটা। দেখো মা,
দুটো কথা যেমন শুনতে হবে বলতেও হবে। দেখ, আমরা তো কাপড় কাচার নাটকটা করলাম, আবির তাতে উঠে দাঁড়াবার চেষ্টাও করছিল, কিন্তু ওই বড় নাগবাবু এসে সবটা আটকে দিল। আটকাক না মা, আটকাক, আমরা আবার চেষ্টা করব, 100 বার চেষ্টা করব, 100 রকম ভাবে চেষ্টা করব। 48 ঘন্টার মধ্যে কি এমন জাদু করবেন উনি? দেখতেই পাবে। না 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 না, আমি জানতে চাই উনি ঠাম্মিকে দিয়ে কাপড় কাচাচ্ছেন। ছি 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 ছি। আর এই বেলা তুমি চুপ করে বসে রইলে, কিছু বললে না। মণিমা যা করছিল বাবাকে দাঁড় করানোর জন্য করছিল। দুর্ভাগ্যবশত সেটা বোঝার মতন বুদ্ধি তোমার নেই। ছোট বউ, তুমি এসো এসো এসো, এবার কি বলবে? আমার দিয়ে বাসন বাজাবে তো? তোমার জন্য আমি একটা অন্য কাজ ভেবে রেখেছি। এই তো পালে বাদ পড়েছে, দাও দাও একটু টাইট দাও। কি করবে বলো? ছোট ছেলে, এদিকে এসো। ছোট বউকে এটা দিয়ে কেনাকাটা করিয়ে আনো, যাও। মানে? দেখো, সংসারের চাবি এখন আমার হাতে, আমি তো তোমাদের দিচ্ছি, এত চিন্তা করছো কেন? এই যে তুমি বড় বউয়ের এত লেজুর, কই ও তো একবারও তোমাদের কথা ভাবলো না। কিন্তু মণিমা ভেবেছে। বিটকেল যন্ত্র শাসনে তোমরা যা যা করতে পারোনি এইবার করবে। না 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 না, আমি তোমায় বিশ্বাস করি, তুমি নিশ্চয়ই আমায় কেস খাবে। দেখো ছোট বউ, 48 ঘন্টা পরে আমি হয়তো এই বাড়িতে আর থাকবো না, তাই বলছি এই 48 ঘন্টা প্রাণ খুলে বাঁচো।